আজকে কিছু ট্রাইকাল রডেন্ডার বাচ্চা নিয়ে চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে মাছগুলো বেশ সুন্দর চনমন করে ঘুরছে। ওরা বেশ একটা ন্যাচারাল পরিবেশ পেয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এই মাছকে, যে কোনো মাছকে একটু ন্যাচারাল পরিবেশ দিলে বেশি ভালো থাকে এবং হেলথ ভালো হয় ওদের। সানলাইটের খুবই দরকার আছে ওদের। আমরা যে কোনো গোল্ডফিশকে প্রথমত গোল্ডফিশ রাখতে হলে পরে জল মেনটেন করে রাখতে হবে, জল পরিষ্কার থাকা চাই। আর প্রথমত গোল্ডফিশ যেহেতু বেশি খেতে পছন্দ করে, এদেরকে বেশি খেতে দেওয়া যাবে না। এরা যত বেশি খাবে তত তাড়াতাড়ি এরা অসুবিধায় পড়ে যাবে। তাই জন্য এদেরকে লিমিটেশন খাবার দিতে হবে। আর এদের সবসময় মেনটেন করতে গেলে 20% জল চেঞ্জ করতে লাগবেন। চেঞ্জ করতে করতে দেখবেন যে গোল্ডফিশ যত তাড়াতাড়ি জল বেশি তাড়াতাড়ি চেঞ্জ করবেন, দেখবেন গোল্ডফিশের হেলথ তত বেশি ভালো হবে। এর পরের ভিডিওতে আমরা বলবো যে গোল্ডফিশের কী কী ওষুধের দরকার পড়ে। আজকে কিছু ট্রাইকাল রডেন্ডার বাচ্চা নিয়ে চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে মাছগুলো বেশ সুন্দর চনমন করে ঘুরছে। ওরা বেশ একটা ন্যাচারাল পরিবেশ পেয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এই মাছকে, যে কোনো মাছকে একটু ন্যাচারাল পরিবেশ দিলে বেশি ভালো থাকে এবং হেলথ ভালো হয় ওদের। সানলাইটের খুবই দরকার আছে ওদের। আমরা যে কোনো গোল্ডফিশকে প্রথমত গোল্ডফিশ রাখতে হলে পরে জল মেনটেন করে রাখতে হবে, জল পরিষ্কার থাকা চাই। আর প্রথমত গোল্ডফিশ যেহেতু বেশি খেতে পছন্দ করে, এদেরকে বেশি খেতে দেওয়া যাবে না। এরা যত বেশি খাবে তত তাড়াতাড়ি এরা অসুবিধায় পড়ে যাবে। তাই জন্য এদেরকে লিমিটেশন খাবার দিতে হবে। আর এদের সবসময় মেনটেন করতে গেলে 20% জল চেঞ্জ করতে লাগবেন। চেঞ্জ করতে করতে দেখবেন যে গোল্ডফিশ যত তাড়াতাড়ি জল বেশি তাড়াতাড়ি চেঞ্জ করবেন, দেখবেন গোল্ডফিশের হেলথ তত বেশি ভালো হবে। এর পরের ভিডিওতে আমরা বলবো যে গোল্ডফিশের কী কী ওষুধের দরকার পড়ে।